আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি হচ্ছি মানিক, আপনাদের ইনস্ট্রাক্টর। আজকের ক্লাসে আপনাদেরকে দেখাবো একটি ওল্ড ম্যানের ক্যারেক্টার কীভাবে বানাবেন। এখানে হচ্ছে আমরা ওল্ড ম্যানের ক্যারেক্টার বানানোর জন্য 4টা ক্লাস করব। প্রথম ক্লাসে থাকবে হচ্ছে ফ্রন্ট হেড, মানে ফ্রন্ট সাইডের হেডটা হচ্ছে ড্র করব। সেকেন্ড ক্লাসে থাকবে হচ্ছে ফ্রন্ট সাইডের বডিটা কীভাবে ড্র করব। থার্ড ক্লাসে থাকবে 2.5D ফ্রন্ট সাইডের হেডটা কীভাবে ড্র করব। ফোর্থ ক্লাসে থাকবে 2.5D ফ্রন্ট ক্যারেক্টারটা কীভাবে ড্র করব। আর এইখানে ক্যারেক্টার অ্যাসেম্বলের যে সিস্টেমটা থাকবে, সাব্বির ভাই ক্যারেক্টার ডিজাইনের প্রিভিয়াস যে ক্লাসগুলো করেছে সেম থাকবে অ্যাসেম্বলের যে সিস্টেমটা আছে, বাট আমি অ্যানিমেশন করার ক্ষেত্রে ক্যারেক্টার মাঝে মধ্যে একটু ডিফারেন্টভাবে ড্র করি। সো এইটা কোনো প্রবলেম না, আপনারা চাইলে আপনাদের মতো করেও ড্র করতে পারবেন, বাট অ্যাসেম্বলিংটা যাতে সেম হয়। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। এখানে আমরা একটু বাঙালিয়ান স্টাইলে হচ্ছে আমরা ক্যারেক্টারটা ড্র করব। তো প্রথমে আমরা কোনো ক্যারেক্টার বা কোনো ড্রয়িংয়ের শুরুতে কিন্তু হচ্ছে সার্কেল অথবা বক্স থেকে শুরু করি, যেটা হচ্ছে জিওমেট্রিক এবং সিওমেট্রিক। তো এই দুইটা রুলস হচ্ছে ফলো করে আমরা ড্রগুলো করি। তো প্রথমে আমরা কি করব, একটা সার্কেল নিয়ে নিব। এই হচ্ছে সার্কেল। নেয়ার পর এইটাকে হচ্ছে আমরা ফ্রন্ট সাইডের হেড ড্র করব। এই সার্কেলটাকে আমরা আরেকটু বড় করে নিই, এতটুকু করে নিলাম। নেয়ার পর এখন দেখেন, এটাকে আমরা টেনে হচ্ছে একটু নিচে নামিয়ে দিব এইভাবে। ওকে, নামিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমরা কি করব, এই বরাবর হচ্ছে একটা দাগ টানবো, এই বরাবর হচ্ছে একটা দাগ টানবো, যাতে আপনারা খুব সহজে সিম্পলভাবে কিভাবে ড্র করতে পারেন ওইভাবে আমি ড্র করছি। ড্রয়িংটা অনেকের কাছে খুবই হার্ড লাগে, বাট আমি হচ্ছে খুব সিম্পলভাবে শর্টকাটে কিভাবে ড্র করা যায় ওই জিনিসটা হচ্ছে দেখাবো। এটা ধরে হচ্ছে আমরা একটু এই দিকে টেনে দিব। আমাদের হচ্ছে এই চিক্সগুলাকে ড্র করছি। ওকে, সেম এই পাশেও এটা টেনে একটু করে দিলাম। দেওয়ার পর আমরা এই স্টকটাকে কেটে দিব। ওকে, কেটে দিলাম। দেওয়ার পর এখন আমরা হচ্ছে উপর একটা লেয়ার নিব। লেয়ার নিয়ে হচ্ছে এখান থেকে স্টকের স্টাইলটাকে চেঞ্জ করে নিব। চেঞ্জ করে আমরা এখানে স্টকের সাইজ দিব 10 অথবা 12 দিলাম। ওকে, দেওয়ার পর এইখানে একটা লম্বা দাগ দিব, এইখানে একটা লম্বা দাগ দিব। এই দুইটাকে ধরে আমি একটু সমান করে নিই। ওকে, নেওয়ার পর এটাকে আরেকটু লম্বা করে দিই, তারপর এটাকে একটু বাঁকিয়ে দিই। ওকে, এটা হচ্ছে আমার আইব্রো। এই হচ্ছে আমার আইব্রো। আমরা এটাকে আর একটু উপরে উঠিয়ে দিব, হালকা, বেশি না। ওকে, এ হচ্ছে আমার আইব্রো। এখন আমাদের লাগবে হচ্ছে নোজ। এখন আমরা নোজটাকে ড্র করব। আরেকটা লেয়ার নিব। আপনারা চাইলে লেয়ারগুলোর আলাদা করে নাম দিয়ে দিতে পারেন। নিচেরটা দিব হচ্ছে আমরা ফেস। এটা হচ্ছে আইব্রো। এখানে দিব হচ্ছে নোজ। ওকে, এইখানে আমরা জাস্ট স্টকের সাইজটা দিব হচ্ছে 1। স্টাইলটাকে চেঞ্জ করে দিব এইটা। দেওয়ার পর এইখানে একটা দাগ টানবো ছোট করে, এইখানে একটা টানবো, একটু বাঁকা করে দিব, এই দিকে একটু বাঁকা করে দিলাম। ওকে, এখন আমরা হচ্ছে এটা একটু নিচে নামিয়ে দিই। এখানে একটা সরু লাইন টানবো, টানার পর এটাকে একটু উপরে উঠে দিতে পারি। ওকে, অল্ট চেপে হচ্ছে এইদিকে একটা পয়েন্ট দিয়ে দিব, এইখানে একটা পয়েন্ট দিয়ে দিব। দেওয়ার পর এইখানে নাকটাকে একটু বাঁকা করে দিব, এইখানে একটু বাঁকা করে দিলাম। দেওয়ার পর ওকে, এখন আমরা হচ্ছে নাকের যে এই অংশটা আছে এইটা ড্র করব হচ্ছে। ওকে, একটু বাঁকা করে দিব, এটাকে একটু বাঁকা করে দিব। এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার ডিজাইনের একটু স্টাইলের সাথে ম্যাচ করে রাখলাম। আমরা চাইলে কিন্তু আরেকটু রাউন্ড শেপও দিতে পারতাম, বাট একটু কোনা করে দিচ্ছি যাতে আমাদের আগের যে ক্যারেক্টারগুলো আছে ওগুলোর সাথে একটু ম্যাচ করে। কপি করে Ctrl Shift V দিয়ে সেম জায়গায় পেস্ট করে অল MTH দিয়ে হচ্ছে ট্রান্সফরমেশন
হরাইজন্টাল করে দিব, দিয়ে এই পাশে হচ্ছে এটাকে নিয়ে নিব। ওকে, তো এই হচ্ছে আমাদের নোজটা কিন্তু কমপ্লিট। এখন আমাদের যা লাগবে, দেখবেন বুড়ো মানুষের হচ্ছে এই চোখের এই নিচে দিয়ে এখানে কিন্তু একটু গর্ত টাইপের হয়ে যায়। তো এই জিনিসটাকে হচ্ছে আমরা স্টক দিয়ে গর্তটা বানিয়ে নিব। এইখানে আমরা একটা লম্বা সরু দাগ টানবো। সেম এই পাশেও এটাকে একটু বাঁকা করে দিব, এইটাকেও একটু বাঁকা করে দিব। ওকে, হয়ে গেছে। তো আমাদের এখানে এই যে গর্তটা কিন্তু এখন বোঝা যাচ্ছে। এরপরে আমরা কি করব, কিবোর্ডে ওয়াই চেপে হচ্ছে এইখানে একটু রাউন্ড করে দিব, এইখানে একটু রাউন্ড করে দিব। আমরা কিন্তু স্টকের স্টাইলটা এইটা নিছি, হ্যাঁ, আপনারা কিন্তু এইটা নেবেন, অথবা এরকম যদি না চান স্ট্রেট লাইন দিয়ে করতে ওইটাও করতে পারেন, বাট এইটা একটু সুন্দর লাগবে বেশি। ওকে, তো আমাদের ক্যারেক্টারের ফেসের শেপ মোটামুটি হয়ে গেছে। এখন আমাদের এইখানে দিব হচ্ছে কপালটা যে ভাঁজ করে না, এই জিনিসটা দিব। এইখানে আমি ভাঁজটা দিয়ে দিলাম। ওকে, ভাঁজটা দিয়ে দিয়েছি। এখন আমাদের যা লাগবে ওইটা হচ্ছে চোখ। এখন এইখানে আমি সবগুলো হচ্ছে নোসের লেয়ারে ড্র করেছি। আচ্ছা যাক, এটা কোনো ব্যাপার না, সমস্যা নেই। এটাকে আমরা সেভ দিয়ে নিব হচ্ছে অ্যাডভান্স ক্যারেক্টারে গিয়ে, যে ওল্ড ম্যান ক্যারেক্টার, এখানে ক্যারেক্টার ওল্ড ম্যান। ওকে, তো এখন আমাদের একেবারে আইব্রোর নিচে হচ্ছে একটা লেয়ার নিব। লেয়ার নিয়ে এখানে আমি একটা চোখ ড্র করব। আমরা এই চোখটা দিব হচ্ছে সার্কেল শেপের, আমরা ওই চার কোণাচে কোনো শেপ দিব না, সার্কেল। ওকে, এটাকে ধরে হচ্ছে আমরা কালারটা দিব হোয়াইট। উপরেরটাকে আমরা করে দিব, আচ্ছা একটু প্রবলেম আছে, উপরেরটাকে করে দিব হচ্ছে 3, যাতে নিচেরটা থেকে একটু মোটা মনে হয়। ওকে, দিয়ে দিলাম। আমাদের চোখটার শেপ হয়ে গেছে। এখন আমরা ওই যে নাকের এইখানে যে দিয়েছিলাম, এই লেয়ারটাতে গিয়ে হচ্ছে চোখের নিচে একটা ভাঁজ থাকে, ওইটা দিব। এখানে দিব সাইজ 1। ওকে, দেওয়ার পর আমরা এই চোখটাকে হচ্ছে এখান থেকে কপি করব, Ctrl+Shift+V দিয়ে সেম জায়গায় পেস্ট করব, হরিজন্টাল করে দিলাম, দিয়ে হচ্ছে এই পাশে নিয়ে আসব। সেম এই লেয়ার থেকে আমরা এই জিনিসগুলোকেও কপি করে Ctrl+Shift+V হরিজন্টাল করে দিব, এই পাশে নিয়ে আসব। ওকে, তাহলে আমাদের চোখের শেপটা হয়ে গেছে। এটাকে আমরা নাম দিব হচ্ছে হোয়াইট পার্ট, আই হোয়াইট পার্ট। ওকে, শর্টকাটে IWP, হোয়াইট পার্ট। আই হোয়াইট পার্ট। ওকে, এইটার উপরে আমরা আরেকটা লেয়ার নিব। লেয়ার নিয়ে হচ্ছে আই বল ড্র করব। তো আমরা একটা স্টকের স্টাইলটা নর্মাল নিয়ে একটা সার্কেল ড্র করব। কালারটা থাকবে একেবারে ব্ল্যাকও না, হালকা ব্ল্যাক। এটাকে চাইলে আর একটু ডিপ করে দিতে পারি, হালকা একটু ডিপ করে দিলাম। ওকে, এখন এই স্টকটাকে আমরা কপি করব, কপি করে Ctrl+Shift+V দিয়ে সেম জায়গায় পেস্ট করে উপরের দিকে নিয়ে যাব। নিয়ে হচ্ছে এইখান থেকে আমরা ওই কালারটাকে হালকা একটু লাইট ভার্সন করে দিব, লাইট করে এই স্টকটাকে ডিলিট করে দিব।
ছোট করে নিয়ে আসবো, ছোট করে এই বরাবর নিয়ে আসবো, একটু ছোট করে দিয়ে এখানে ডিরেক্ট এতটুকুকে ব্ল্যাক করে দিব। ওকে, আমাদের আয়ের শেপটা কিন্তু হয়ে গেছে। এখন এইটাকে আমরা সিম্বল করে দিব, সিম্বল করে এই বরাবর নিয়ে আসব। তো আমরা এটা হচ্ছে সেম একটা লেয়ারেই রেখেছি। এই হচ্ছে আমাদের আইবল। ওকে, আইবল, এটার উপরে আমরা একটা লেয়ার নিব, এটার নাম দিব মাস্ক। মাস্ক, এখান থেকে আমরা এই যে হোয়াইট পার্টটাকে কপি করব, কপি করে স্টক ছাড়া জাস্ট হোয়াইট পার্টটাকে কপি করেছি। মাস্কের মধ্যে Ctrl+Shift+V দিয়ে সেম জায়গায় পেস্ট করে এটাকে আমি মাস্ক করে দিব। ওকে, মাস্ক করে দিয়েছি, মাস্ক করে দিয়েছি। এখন দেখেন আমার আই এই যে 3টা লেয়ারে হচ্ছে পুরো আইটা হয়ে গেছে। এখন উপরে আরেকটা লেয়ার নিব, লেয়ার নিয়ে হচ্ছে এখানে আমি একটা সার্কেল ড্র করব। এর কালারটা একটু চেঞ্জ করে দিই, স্টেজের কালারের সাথে মিশে যাচ্ছে। ওকে, এটাকে সিম্বল করব। ওকে, এই লেয়ারের নাম হবে কন্ট্রোলার। কন্ট্রোলার, এইটার সাথে আমরা আইবলটাকে প্যারেন্ট করে দিব, প্যারেন্ট করে দিছি। এখন দেখেন আমি চোখ যেদিকে খুশি ওইদিকে নিতে পারতেছি এই কন্ট্রোলারের থ্রুতে। ওকে, তো আমার চোখ শেষ। এখন আমার এই যে নিচের যে হোয়াইট পার্টটা আছে এটাকে আমি সিম্বল করব, সিম্বল করে দিয়ে এই যে মাস্ক লেয়ারটাকে হচ্ছে এটার সাথে প্যারেন্ট করে দিব। এখন দেখেন আমি চোখ বন্ধ করতে পারবো খুব সহজেই, চোখ বড়ও করতে পারবো, ছোটও করতে পারবো। ওকে, আবার চাইলে চোখ একেবারে বন্ধও করে দিতে পারবো। আচ্ছা, এটা কিভাবে হলো? এই যে প্যারেন্ট করছি হোয়াইট পার্টটার সাথে, এই কারণে প্যারেন্টের সাথে সাথে দেখেন এই যে মাস্ক লেয়ারটাও কিন্তু বাঁকা হয়ে যেতেছে। এই যে স্ট্রেস স্কোয়াশও হচ্ছে, স্ট্রেসও হচ্ছে। সো এইটা আবার এই যে এইখানে প্যারেন্টিং থেকে এই যে এই অপশনটা যদি অন করা থাকে তাহলে কিন্তু এই যে হবে না। হ্যাঁ, তাহলে কিন্তু চোখ বন্ধ হবে না, শুধু নিচের লেয়ারটাই হবে, ওই মাস্ক লেয়ারটা হবে না। তো এই জন্য হচ্ছে এই জিনিসটা খেয়াল রাখবেন যাতে এই অপশনটা অফ করা থাকে, তাহলে কিন্তু এই যে এটা হবে। ওকে, তাহলে আমাদের চোখটা কিন্তু করা কমপ্লিট। এখন হচ্ছে আমাদের যা লাগবে দাড়ি আর মোচ। তা আমি কি করবো, এই যে আমার নোসের যে লেয়ারটা আছে, আচ্ছা এইটা আমরা কোথায় ড্র করলাম? আলাদা একটা লেয়ারে করছি। হ্যাঁ, আচ্ছা তাইলে আমরা একটা কাজ করি, যে এই ভাঁজটাকেও কপি করে নিয়ে আসি, Ctrl+X দিয়ে যে এইটা যেই লেয়ারে করছি ওই লেয়ারে দিয়ে দিলাম। ওকে, আহা শেট, এইটা আমরা Ctrl+X দিয়ে এই লেয়ারে দিয়ে দিব, Ctrl+Shift+V। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার টোটাল চোখের ভাঁজের লেয়ার আর নোজ। ওকে, ঠিক আছে। এখন আমরা এইখানে এই ফেসের উপরে হচ্ছে একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে এখানে হচ্ছে দাড়ি ড্র করব। এইখান থেকে যে দেখেন একটা রেক্ট্যাঙ্গেল টানবো, স্টকের স্টাইলটা চেঞ্জ করে নিই। এইখানে আমরা কালার দিলাম হচ্ছে হোয়াইটের থেকে হালকা ডার্ক। ওকে, এইটা দেওয়ার পর এখানে আমরা একেবারে এরকম একটা ত্রিভুজের মতো টানলাম, টেনে হচ্ছে এটাকে আমি কার্ভ করে দিব। কার্ভ করে দিয়েছি। এখন দেখেন এটাকে আমি হালকা হালকা করে সাইডে একটু পয়েন্ট দিয়ে দিব, এই যে অল্ট চেপে দিচ্ছি এটা। হ্যাঁ, তো আমার দাড়িটার শেপ কিন্তু হয়ে গেছে।
আপনারা চাইলে আরেকটু বাঁকা করে দিতে পারেন। এইটা কিন্তু একটা স্টাইল। না, এটা এতটুকু রাখি। ওকে ওকে, এখন আমাদের লাগবে হচ্ছে মোচ। ফেসের উপরে একটা লেয়ার নিব। লেয়ার নিয়ে হচ্ছে এখানে আমি আরেকটা বক্স ড্র করব। ওকে, বক্স ড্র করলাম। এখন দেখেন এই বরাবর রাখলাম, রেখে এইটাকে এই বরাবর উঠাই দিব, এটাকে একটু নিচে নামিয়ে দিব। ওকে, নামানোর পর দেখেন এই বরাবর রাখলাম, রাখার পর এইখানে আমরা একটু উপরে উঠিয়ে দিব। এটাকে একটু নিচে নামিয়ে দিব। আপনারা চাইলে এখানে একটু বাঁকা করে দিতে পারেন। ওকে, এইখান থেকে আমরা এই হচ্ছে আমার দাড়ির স্টাইল। এতটুক জায়গাকে আমরা যে এই কালারটা দিয়ে দিব। দেওয়ার পর এখন দেখেন আমরা চাইলে এই জায়গাটুকু কেটে দিতে পারি। কেটে দিলাম। এইখানে হচ্ছে উপরে আরেকটা লেয়ার নিব। লেয়ার নিয়ে হচ্ছে এখানে লিপস ড্র করব। সেম আরেকটা রেক্ট্যাঙ্গেল টানবো, টেনে এই বরাবর উপরে নিয়ে যাব, এইখানে উপরে নিয়ে যাব, এইখানে উপরে নিয়ে যাব। ওকে, এইটাকে টেনে এই বরাবর নিয়ে যাব, এই বরাবর নিয়ে হচ্ছে একটু নিচে নামিয়ে দিব। আমরা দেখবেন সবসময় আমাদের ক্যারেক্টারের এই স্টাইলের লিপসগুলোকে ইউজ করি, বাট আপনারা চাইলে ডিফারেন্ট স্টাইল দিতে পারেন, কোনো সমস্যা নেই। একটু বেশি কার্টুনিস্টও দিতে পারেন, এটা আসলে আপনাদের উপর নির্ভর করে। মাঝখানে একটা দাগ টানলাম। এখন আমরা এখান থেকে বডির যে কালারটা আছে এটার একটু ডার্ক ভার্সন নিব। এই দিক থেকে নিব কালারটা, এটা এখানে দিয়ে দিব। এইখানে দিব হচ্ছে হালকা একটু লাইট ভার্সন, একটু এই দিক থেকে। ওকে, একটু বেশি হয়ে গেছে, আর একটু কমাই দিব। ওকে, তাহলে আমার এইখানে আর একটু, ওকে, তাহলে আমার ফেসটা করা শেষ। এখন হচ্ছে আমরা ফেস উইথ লিপস যে সিম্বলটা আছে ওইটাকে করে ফেলবো। এটার নাম দিব হচ্ছে লিপস। এটা হচ্ছে মোচ, ফেস, এটা হচ্ছে দাড়ি। ওকে, এতটুকুকে ধরে এই যে কনভার্ট লেয়ার টু সিম্বল এখানে নিয়ে ফেস, এইটার ভিতরে হচ্ছে আপনারা সব লিপসের যে পোজগুলো আছে ওইটা ড্র করবেন, ওগুলো ড্র করবেন। ওকে, এখন এইখানে আমাদের ক্যারেক্টারের ফেস ড্র করা শেষ। এখন এখানে লাগবে হচ্ছে চুল আর কান। তো আমি কানটাকে চাইলে কিন্তু ভিতরে দিতে পারতাম, বাট দেইনি। ভিতরে দিলেও পারেন, বাহিরে দিলেও পারেন, বাট বাহিরে দিচ্ছি, দেখা গেছে অনেক সময় আমার কানটাকে একটু চেঞ্জ করা লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আবার বা চুলের অনেক ভাঁজ থাকে, এই জন্য হচ্ছে আমি কানটাকে বাহিরে দিয়ে দিব। তো দেখেন কানটা কিভাবে ড্র করি। জাস্ট একটা সার্কেল নিব বডির কালারের,
একটা সার্কেল নিব, নিয়ে হচ্ছে এখানে ধরে বাঁকা করে দিব। ওকে, এটাকে একটু এদিক নিয়ে আসব, এটাকে একটু এদিকে নিয়ে যাব। ওকে, এখন হচ্ছে আমরা পেইন্ট ব্রাশ টুল দিয়ে এখানের এই স্টকটাকে জাস্ট ডিলিট করে দিব। তো এই হচ্ছে আমার কান কিন্তু হয়ে গেছে। একটু সাইজটাকে পারফেক্ট করে নিব, এতটুকু নিলাম, আর একটু চাপাই দিই, কি সিম্বল করে দিলাম। সরি ডিস্ট্রিবিউট লেয়ার, একটা লেয়ারে ড্র করে ফেলেছি। হ্যাঁ, তো এই কারণে আমরা কি করব, এটাকে কন্ট্রোল এক্স দিয়ে নতুন আরেকটা লেয়ার নিব, একেবারে নিচে দিব, কন্ট্রোল শিফট ভি দিয়ে হচ্ছে সেম পজিশনে পেস্ট করে দিব। সিম্বল করে নিলাম কানটাকে, লেয়ারটাকে আবার ডুপ্লিকেট করে নিব, ডুপ্লিকেট লেয়ার করে একটু হরাইজন্টাল করে দিব, করে এই পাশে নিয়ে আসবো কানটাকে। ওকে, নিয়ে আসলাম। এখন আমার লাগবে হচ্ছে এখানে চুল, একটু টাকলা টাইপের থাকবে, সাইডে হালকা চুল থাকবে। ওকে, এইখানে আমি একেবারে উপরে একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে হচ্ছে এখানে পেইন্ট ব্রাশ টুল দিয়ে চুল ড্র করে দিব। ধরেন এইটাই হচ্ছে আমার চুল, এই কালারটা নিব, এইখানে একটু বেশি আইসা পড়ছে, এটাকে একটু এই পাশে নিয়ে আসি। খুবই সিম্পল, ড্র করা কিন্তু খুবই সিম্পল। জাস্ট আপনি ড্র করার আগে কখনো ভয় পাবেন না, একটু প্র্যাকটিস করলে হাতে আইসা পড়বে, কোনো সমস্যা নেই। এটাকে ধরে কপি করব, কপি করে কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করে হরিজন্টাল করে এই পাশে দিয়ে দিব। তো এই হচ্ছে আমার ফাইনালি ক্যারেক্টারের ফ্রন্ট ফেসটা কিন্তু হয়ে গেছে। এখন দেখেন এগুলোকে সবগুলোকে ধরে হচ্ছে, আমি কিন্তু কোনো সিম্বলের ভিতর নেই, এগুলোকে ধরে আরেকটা সিম্বল করবো, এটা হচ্ছে ফেস নামে, বা সরি হেড নামে, হেড নামে। এখন দেখেন আমার কন্ট্রোলারটা কিন্তু দেখা যাচ্ছে। এখন কন্ট্রোলারটা যাতে না দেখা যায় এই জন্য আমরা ভিতরে গিয়ে কন্ট্রোলারের যে লেয়ারটা আছে, এই যে এটাকে ধরে এখান থেকে গাইড করে দিব। এখন বের হলে দেখেন কন্ট্রোলারের লেয়ার কিন্তু দেখা যাচ্ছে না। তো আমার হেডটা কিন্তু শেষ। এইখানে আমরা চাইলে এতটুকু এরিয়াকে ডার্ক করে দিতে পারি, মানে এখানে যে একটা গর্ত এটা বোঝানোর জন্য। তো আমরা ভিতরে চলে যাব, একেবারে উপর একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে হচ্ছে জাস্ট এখানে গ্রেডিয়েন্ট কালারে চলে যাব, গিয়ে এখান থেকে একটা সার্কেল নিব, স্টকটাকে ডিলিট করে দিব, এফ চেপে হচ্ছে এই বরাবর গিয়ে এইটার কালারও ব্ল্যাক করে দিব, এই পাশের ব্ল্যাক কালারটাকে অপাসিটি 0 করে দিব, দেওয়ার পর এই সার্কেলটাকে গ্রুপ করে দিলাম, দিয়ে একটু অনিয়ন স্ক্রিনটা অন করি। এখন দেখি চোখের সাইজটা কতটুকু আমার। তো এতটুকু এরিয়া হচ্ছে একটু ডার্ক থাকবে। এটাকে ধরে এই পাশে নিয়ে আসবো, একটা লেয়ারেই কিন্তু রাখতেছি। হ্যাঁ, ওকে, এতটুকুকে এখন এই লেয়ারটাকে ধরে আমি এখান থেকে এক একটা করে ইউজ করে দেখবো যে কেমন লাগতেছে। এটা না, ওভারলে। ওকে, ওভারলে থেকে আমরা আলফাটাকে কমিয়ে দিব, একটু বাহিরে বের হই। ওকে, এখানে যে একটু চোখের এই ডেপথটা কিন্তু খুব ভালোভাবে রেশো, তো এখানে কিন্তু চোখের যে একটা ডেপথ আছে এই জিনিসটা কিন্তু খুব ভালো করে বোঝা যাচ্ছে। এখানে দিয়ে ফেললাম। এখন হচ্ছে নাকের এই জায়গাটাতে আমার একটু ডার্ক করতে হবে, তো এটাকে ধরে অল্প চেপে একটা লেয়ারই কিন্তু রাখতেছি, নাকের এই বরাবর এসে ছোট করে দিব, এটাকে এই বরাবর ছোট করে একটু লম্বা করে দিলাম, হালকা, বেশি না। এখান থেকে আরেকটু চেপে ছোট করে দিলাম, এটাকে ধরে এই পাশে নিয়ে আসবো,
আবার অল্ট চেপে কপি করে এই পাশে একটু চিকন করে দিব। ওকে, চিকন করার পর এইটার উপরে আবার আরেকটা লেয়ার নিব। লেয়ার নিয়ে এখান থেকে আমি এই সার্কেলটাকে কপি করে উপরের লেয়ারটাতে পেস্ট করব। পেস্ট করে এখানে আমি একটু ছোট করে দিব। নাকটা যে একটু উঁচু, এই জায়গাটাতে একটু আমার ক্যারেক্টারের কিন্তু একটা প্রিমিয়াম লুক চলে আসছে। ক্যারেক্টারটা শেষ। এখন আপনি চাইলে যে এই যে লিপসটা যে আমরা ড্র করেছিলাম, এটাকে চাইলে আপনি আপনার মতো করেও দিতে পারেন। আরেকটা লেয়ার নিয়ে আমি দেখাচ্ছি লিপস ড্র করে। ধরেন আপনি চাইলেন একটু কার্টুনিস্টিক লিপস দিতে, তাহলে আপনি একটু এইভাবে জাস্ট একটা টান দিয়ে দেন। ওকে, এই একটা লিপস হয়ে গেল। এটা হচ্ছে একটু কার্টুনিস্টিক লিপস। আবার যদি চান যে না আমি এরকম দিব না, আমি হচ্ছে জাস্ট একটা দাগ দিব, ওকে, এইটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এক এক ক্যারেক্টারের স্টাইল এক এক রকম হইতেই পারে, এক এক স্টাইলের আপনার লিপস দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি হচ্ছে আমাদের আগের ক্যারেক্টারগুলো যেহেতু এই টাইপের লিপস, এই জন্য আমি হচ্ছে এই লিপসটাকে ইউজ করেছি। তো আমি এই লিপসটাকে ডিলিট করে দিই। ওগুলো দিলেও কিন্তু অনেক সুন্দর লাগে, বাট আমাদের ক্যারেক্টার হচ্ছে একটু এই টাইপের, এই জন্য এই লিপসটা দিলাম। এইখানে আমি কি করব, সাইডের স্টকগুলোকে হচ্ছে কেটে দিব। এতটুকুকে ধরে এই যে এখান থেকে স্টকে নাই করে দিব স্টক। এই যে স্টক স্টক ফিল না, কিন্তু অনলি স্টক। এই পাশে এতটুক ধরে, ওকে, এখন এই স্টকগুলোকে ধরে স্টকের স্টাইলটাকে এখান থেকে চেঞ্জ করে দিব। ওকে, তো আমাদের ফ্রন্ট সাইডের ক্যারেক্টারের ফেসটা কিন্তু রেডি। তো আশা করছি আজকের ক্লাসটা বেশি কঠিন ছিল না, খুবই সহজ ছিল। আর ড্রয়িংয়ের প্রসেসটা কিন্তু খুবই সহজ। জাস্ট বক্স আর হচ্ছে সার্কেল নিয়ে কিন্তু আমরা ড্র করেছি। আপনি চাইলে এইভাবে ড্র করতে পারেন, অথবা আপনি যদি একটু ভালো ড্র করতে পারেন আপনার মতো করে করতে পারেন, বা আপনারা যত সহজেই হচ্ছে ড্র করতে পারেন, করবেন, কোনো সমস্যা নেই। আশা করছি আজকের ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। এই ক্লাসটা দেখার পরে আমি যেই কাজটা করেছি, এই কাজটা আপনারা অনেক বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে কমপ্লিট একটা ক্যারেক্টার করে হচ্ছে আমাদের পাবলিক গ্রুপে আপলোড করে দিবেন। দেখা হচ্ছে